আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে, আসাদের ফাঁস করলেন সাবেক উপদেষ্টা। এরপরে জানিয়ে দেব, চীনে নিষেধাজ্ঞার ফাঁদে ইরানের 2.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। জানিয়ে দেব, রুশ বোমায় প্রাণ হারালেন 13 ইউক্রেনীয় নাগরিক। সর্বশেষ জানিয়ে দেব, আফগানিস্তানের কাছেই অবশেষে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে, আসাদের ফাঁস করল সাবেক উপদেষ্টা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল শাকর। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের শেষ দিনগুলো নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। বিদ্রোহীদের মোকাবেলায় রাশিয়ার সহযোগিতা চেয়েও পায়নি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল শাকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিদ্রোহীরা দামেস্ক দখলে এক সপ্তাহ আগেই বাশার আল আসাদ মস্কো সফর করেন। 29 নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সেই সময় বিদ্রোহীদের রুখতে আসাদের পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন, তবে মস্কো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই দ্রুত সিরিয়ায় ফিরে আসে আসাদ, যদিও কয়েকদিন পর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানি সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে, তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার চেষ্টা করতে হবে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। চলমান পরিস্থিতির মধ্যে সিরিয়া শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত মেনে না চললে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীদের রুখতে সব ধরনের পন্থায় অবলম্বন করা হবে। এদিকে চীনের নিষেধাজ্ঞার ফাঁদে ইরানের 2,500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। চীনের বিভিন্ন বন্দরে 6 বছর ধরে আটকে থাকা 2,500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এবার ইরান নতুন সংকটে পড়েছে। ইরানি এবং চীনা সূত্রের তথ্য অনুসারে ইরান এখন তেল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করবেন বলে বিশ্লেষকদের ধারণা। তার লক্ষ্য হবে তেহরানের আয়ের পথ সীমিত করা, যা তিনি আগেও করেছিলেন, এবং দেশটি ইরানের রপ্তানি করা 90% তেল কম দামে কিনে আসছে। এর ফলে চীনা তেল শোধনাগারগুলো বিপুল অর্থ সাশ্রয় করছে। তবে চীনের অবস্থান হলো, তারা একপক্ষীয় নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। চীনের বন্দরে আটকে থাকা তেলের বর্তমান বাজার মূল্য 175 কোটি মার্কিন ডলার। তবে এই তেল চীনের কাছে বিক্রি করাও এখন ইরানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের সহযোগিতা নিয়ম অনুযায়ী চলছে। ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও তেলের রপ্তানি চালিয়ে যাচ্ছে। এই কাজে তারা এমন ট্যাঙ্কার ব্যবহার করে যেগুলো তাদের গতিবিধি গোপন রাখতে পারে। তবে চীনে আটকে থাকা তেলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এই তেল কাগজপত্রে ইরানি তেল হিসেবে চিহ্নিত ছিল এবং 2018 সালে বিশেষ ছাড়ের আওতায় এটি চীনে সরবরাহ করা হয়েছিল। ইরানের জাতীয় তেল কোম্পানি পূর্ব চীনের ডালিয়ান এবং ঝোসান বন্দরে এই তেল মজুত করেছিল। এনআইওসি ভাড়া করা তেলের ট্যাঙ্ক ব্যবহার করে এই তেল সংরক্ষণ করেছিল, যা ইচ্ছেমতো বিক্রি করা বা অন্যত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে 2019 সালে ট্রাম্প প্রশাসন বিশেষ করে ছাড় প্রত্যাহার করলে ইরানের জন্য সংকট তৈরি হয়। চীনে মজুত করা এই তেলের কোনো ক্রেতা পাওয়া যায়নি এবং চীনা কাস্টমস তা খালাসের অনুমতি দেয়নি। এদিকে রুশ বোমায় প্রাণ হারালেন 13 ইউক্রেনীয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় 30 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইটারে লিখেছেন, শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই। সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। এছাড়া তার
টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন এমন গ্রাফিক্স ফুটেজ দেখা গেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে, হামলায় উঁচু ভবন, আবাসিক ব্লক এবং শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ একটি ট্রাম বাসের উপর আশ্রয় পড়েছে। এর ভেতরে যাত্রীরা ছিলেন তখন। আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, রুশ বাহিনী শহরের একটি আবাসিক গাইডেড এলাকায় বোমা নিক্ষেপ করেছেন। হামলায় অন্তত 2টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে চলা রুশ বাহিনীর আগ্রাসনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া 4টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এদিকে আফগানিস্তানের কাছে অবশেষে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। নিজের প্রয়োজনে আফগানিস্তানে একদল মিনিয়ন তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। তালেবান নামে সেই মিনিয়নদের হাতেই শেষ পর্যন্ত মার খেয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হয়। সবাই মনে করেছিল আফগানিস্তানের শাসন ক্ষমতা আবারও তালেবানদের হাতে যাওয়ায় এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু ঘটেছে ঠিক উল্টোটাই। তালেবানদের হাতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সামরিক অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠেছে কাবুল। এমনকি সম্প্রতি পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ আফগানিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে এই দেশটি। শুধু সামরিক এবং অর্থনৈতিক শক্তিমত্তায় নয়, কূটনীতিতেও বাজিমাত করেছে তালেবান। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সুগম করেন। চীন ও তালেবানদের সঙ্গে বিপুলভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এবার তালেবানদের কাছেই নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র। তালেবানদের নিশ্চিহ্ন করে দিতে চাওয়া যুক্তরাষ্ট্র এখন গোষ্ঠীটির সঙ্গে দর কষাকষি করছে। তালেবানরা ক্ষমতা দখলের পরপরই বদলে যেতে শুরু করে আফগানিস্তান। এবার বদলে যাওয়া সেই আফগানিস্তানের হাতেই বন্দি বিনিময় নিয়ে আলোচনা শুরু হয়েছে বাইডেন প্রশাসনের। কুখ্যাত গোয়ানত নামে বে কারাগারে অন্তত একজন হাই প্রোফাইল বন্দির বিনিময়ে তালেবানের হাতে থাকা মার্কিন বন্দীদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, নিজেদের 3 বন্দির রায়ান করবেট, জর্জ গ্রেজম্যান এবং মাহমুদ হাবিবির বিনিময়ে মোহাম্মদ রহিম আল আফগানিকে ফেরত দেবে বাইডেন প্রশাসন। তবে এই বিষয়ে মুখ খোলেনি মার্কিন কর্মকর্তারা, কিছু জানায়নি তালেবানরাও। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গেল জুলাই থেকে এই ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে এই দুটি পক্ষ। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার 1 বছর পর 2022 সালের আগস্টে পৃথক 2টি ঘটনায় করবেট এবং হাবিবিকে আটক করা হয়। একই বছর গ্লেজম্যানকেও আটক করে তালেবানরা। তিনি পর্যটক হিসেবে আফগানিস্তানে গিয়েছিলেন। এরপর থেকে মূলত ওই 3 বন্দির মুক্তি নিয়ে চেষ্টা তদবির শুরু করে যুক্তরাষ্ট্র, কিন্তু এই নিয়ে খুব একটা অগ্রগতি হয়নি।